ঝগড়াঝাটির পর যেমন পরিবেশটা শান্ত হয়ে যায়, ঠিক সেই রকম আজকের ওয়েদারটা হয়ে আছে। কারণ আগের দিন রাত্রে ঝড় বৃষ্টি হয়েছিল বলেই আজকের সকালটা ছিল মেঘলা। আর তার মধ্যে এটা হচ্ছে ভোরবেলার ওয়েদার। আর আমরা ছিলাম মামার বাড়িতে, কয়েকদিন হলো এসেছি, আবার চলে এসেছি ঘুরতে। তো আর সেদিন আগের দিন রাত্রে ভীষণ ঝড় বৃষ্টি হয়েছিল প্রায়। তো তার জন্য আর মামার বাড়িতে থাকলে ভাবি যে তাড়াতাড়ি উঠবো না ঘুম থেকে, কিন্তু সেই একই ভোরবেলা ঘুম ভেঙে যায়। আর এটা হচ্ছে 5:30 বাজছিল তখনকার ওয়েদার। পুরো আকাশটা মেঘ করে আছে, পুরো ভার করে আছে। তারপর সারাদিন মামার বাড়িতে মজা টজা করে নিয়ে বিকেলে রেডি হয়ে আমরা একটা জায়গায় যাচ্ছিলাম, কারণ আমাদের মামার বাড়ির এখানে বাউল মেলা হয়, আর বিশাল বড় বাউল মেলা হয়, পুরো 10 দিন ধরে বাউল মেলা হয়। আর সেই জন্যই আমরা এসেছিলাম মামার বাড়িতে। আর মাসিমণি এসেছিল, আর মায়ের মাসিমণিরা এসেছিল। আর এখানে নাড্ডু দিদি দেখো মায়ের সাথে যাচ্ছে, আমার মায়ের সাথে। আর ওর আমার মায়ের সাথে যে কি এত কথা থাকে জানি না। আর এদিকে মিঠাই আমার সাথে যাচ্ছে, আর এটা হচ্ছে পায়েল মাসি, আর এটা হচ্ছে ঋষাব। আর এদিকে আমার মণি আর মণির বোন, দুই বোনে একসাথে আসছে। আর আমরাও চলে গেছি মেলা। আর ওই যে দূরে দেখো, ওটা হচ্ছে কিন্তু ওল্ড মালদা কোর্ট স্টেশন, যেটার কাজ এখনও চলছে। আর ওই দিক দিয়ে গেলে অনেকটাই মানে ঘুরে যেতে হতো, তাই আমরা রেল লাইন পার করেই চলে গেছিলাম। কিন্তু যদিও যাওয়াটা উচিত না, কারণ বাই চান্স যদি ট্রেন চলে আসে তখন সমস্যা হয়ে যাবে। কিন্তু সবাই যাচ্ছিল বলে আমরাও সোজা পথ ধরে না গিয়ে যেটাতে শর্টকাট হবে সেটা দিয়েই চলে গেছিলাম। আর ওই যে দেখো দুই বোনে হাত ধরাধরি করে আসছে, আর এদিকে একজন ছোট বাচ্চাকে পুরো কোলে করে চেড়ে নিয়ে আসছে। আর সন্ধে নামার আগে ওয়েদারটাও কিন্তু সেদিনের ভীষণ ভালো ছিল। আর সেই দিন যেহেতু ছিল রবিবার, আর আমরা বেশিরভাগই রবিবারই মেলা যাই। আর রবিবার বেহুলার মেলাতে এত ভিড় হয় যে পা ফেলার জায়গা থাকে না। তুমি যদি এক জায়গায় দাঁড়াও, তোমাকে এমন ধাক্কা দিবে যে তুমি কোথায় গিয়ে পড়বে তার ঠিক নেই। তো তারপরে আমরা যাচ্ছিলাম মেলাতে কে কে যাচ্ছিলাম চলো তোমাদেরকে বলি। আমি, মা, মণি, বুজু দিদা, পায়েল মাসি, ঋষভ, রাজদীপ, তারপরে মিষ্টি, মিঠাই, আর হচ্ছে মাসিমণি। তো এই কজন মিলে আমরা আজকে মেলা যাচ্ছি। আর তো আমার মনির শরীরটা খারাপই, তোমরা জানোই, আগের ব্লগে তোমাদেরকে বলেছি যে মামাবাড়ি গেছিলাম, মনির শরীর খারাপ ছিল বলে। আর তো যেহেতু রোববার ভিড় হবেই, তো তার জন্য আমরা একটু তাড়াতাড়ি চলে গেছিলাম, 5টার দিকেই চলে গেছিলাম মেলা। আর এখানে দেখো বেলুনগুলোকে আর ইয়েগুলোকে দেখতে কত সুন্দর লাগছে। আর সাধারণত কার্তিক পুজোর মেলাতে ঢোল পাওয়া যায়, কিন্তু বেহুলার মেলাতেও কিন্তু ঢোল পাওয়া যায়। রাস্তার দিক দিয়ে যাচ্ছিলাম, আর রাস্তার দুই ধারেই মেলা। আর এখানে ঢুকেই চোখে পড়লো লটারির টিকিট। আগে ছিল 10 টাকায় 3টে, আর এখন হয়ে গেছে 10 টাকায় একটা। কদিন পর মনে হয় 50 টাকায় একটা হয়ে যাবে। জিনিসের যে দাম হুড়মুড় করে বাড়ছে। আর এখানে মেয়েদের সব কালেকশন, ব্যাগ, কানের দুল, সব কিছু দেখে চোখ ধাঁধিয়ে যায়। আর মেলা গেলেই মনে হয় এটা কিনবো, ওটা কিনবো, সেটা কিনবো। আর এখানে বিভিন্ন রকমের খাওয়ার দোকান। আর মেলাতে ঢুকেই আমার খুব খিদে পেয়ে গিয়েছিলো, আর পাবে নাই বা কেন, এত খাবারের দোকান, খিদে তো পাওয়ারই কথা। আর এখানে মিঠাই দেখো মার কোলে উঠে গেছে, আর এখানে মিষ্টি রানীও মার কোলে উঠবে বলে কান্নাকাটি করছে। তো যাই হোক, একজন উঠলে আরেকজনকে উঠতে যায়। আর এদিকে বসেছিল জিলিপির দোকান। জিলিপি খেতে কিন্তু আমার দারুণ লাগে। একবার শিবরাত্রির মেলায় আমি, মিঠাই আর মামি গেছিলাম ঘুরতে, তখন জিলিপি কিনেছিল মামি। আর মিঠাই জানো তো জিলিপিকে বলতে জেলেমান। সেই কথাটা মনে পড়লে এখনও খুব হাসি পায়। তো তারপরে চলে এলাম, আর চারিদিকে এখানে প্যান্ডেল করেছে। এখানেই বাউল গান হচ্ছিল, যদিও আমি গান শুনি না, মেলা ঘুরতেই মেনলি আসি। আর এখানে দেখো, জানি না বেহুলার মেলাতে ঘোড়া এবার ফার্স্ট টাইম দেখলাম। আর মানে যারা মেলা ঘুরতে পারবে না হেঁটে হেঁটে, তো তাদের জন্য ঘোড়াটা আনা হয়েছে। তো বেশ ভালোই লাগলো। অনেকজনকে দেখছিলাম যে ঘোড়ায় উঠে মেলা ঘুরছে। তো এই মেলাটা হচ্ছিল বেহুলা শ্মশান, রসিলাদহ, ওল্ড মালদাতে, মানে মামার বাড়ির ওখানে। তো প্রত্যেক বছরই বেহুলার মেলাতে আমরা আসি। আর তারপরে চলে গেলাম মায়ের মন্দির দর্শন করতে। আর এখানে দেখো নকল একটা সিংহ রাখা ছিল। আর মিষ্টি না এসব দেখে খুব ভয় পায়, তো মিঠাই ওকে বলছে আয় আয় দেখ এটা নকল। ও খুব এগুলোতে এক্সপার্ট, ও অত ভয় টয় পায় না। তো তারপরে চলে গেলাম মাকে দর্শন করতে। আর মায়ের রূপ দেখে তো আমি পুরো মুগ্ধ হয়ে যায়, কি বলবো। আর এত সুন্দর লাগছে, আর শাড়ি পরে তো আরও ভীষণ সুন্দর লাগছে। প্রত্যেক বছরই আসি আর মাকে দর্শন করে যায়। আর এক বছর পর পর আসার ভীষণ ভালো লাগে মাকে দেখতে। তারপরে এখানে
বেহুলা নদীতে করেছিল, বেহুলা লক্ষিন্দর যে নিয়ে গেছিলো সেটা। আর এখানে শিব পার্বতী। তো এই জায়গাটাতে মা প্রথমে যেতে চাইছিল না, কারণ ছোট ছোট বাচ্চাগুলো ছিল আর ভীষণ ভিড়। মা বলছিল নামতে পারবো না, তাহলে চলো না একবার দেখে আসি। তো তারপরে গেলাম ভিড় ক্রস করে। আর এই নদীর অবস্থাটা পুরো দেখো, পুরো ভরে গেছে কচুরিপানা, আর চারিদিকে অন্ধকার। আর এই যে দেখো মা বেহুলা আর লক্ষিন্দর। তো তোমরা সকলে একবার জয় মা বেহুলা বলে যেও। তোমরা সকলে খুব ভালো থেকো, মা সকলের খুব মঙ্গল করুক। তো তারপর এই জায়গাটা দর্শন করে চলে গেছিলাম রাধাকৃষ্ণর মন্দিরে। এখানেও রাধাকৃষ্ণকেও খুব সুন্দর করে সাজানো হয়েছিল। আর গোটা মানে মাঝখানটাতে স্টেজটা হয় আর চারিদিকটা জুড়ে পুরো মেলা হয়। আর তারপরে চলে গেছিলাম শ্মশানকালী, মানে বেহুলা শ্মশানকালী মন্দিরে। আর এই মাকে দেখে তো আরও সুন্দর লাগছে, পুরো লাল পাড় সাদা শাড়িতে, পুরো মানে মাকে দেখে চোখ ফেরানো যায় না আর কি। তো মা সকলের খুব মঙ্গল করুক, ভালো থাকুক। এর আগের বার যখন আমি বেহুলার মেলার রিলস ভিডিও বানিয়েছিলাম, তো ওই ভিডিওটাতে প্রায় অনেকটাই ভিউজ গেছিলো। আশা করি এই ভিডিওটাতেও তোমরা অনেক অনেক ভালোবাসা দেবে। তারপরে চলে গেছিলাম শিব পার্বতীর মন্দিরে। আর তারপরে এসে এখানে বসেছিলাম একটু বাউল গান শোনার জন্য, মানে সবাই বসেছিল তো আমরাও কিছুক্ষণের জন্য বসেছিলাম। আর এই বাচ্চা ছেলেটা এত সুন্দর গান করছিল যে কি বলবো। আর তো আমি সাধারণত শুনি না বাউল গান, মানে আমার ভালো লাগে না অতটা। মেলা ঘুরতে মেনলি যাই আমি, কিন্তু বাচ্চা ছেলেটার গান এত সুন্দর লাগছিল, তো তোমরা অবশ্যই দেখতে পাবে। আর তার মধ্যে মাঝখানে চলে গেল কারেন্ট, অবস্থা পুরো খারাপ। একে তো ভিড়, আমরা পাশাপাশি বসেছিলাম বলে কোনো অসুবিধা হয়নি। আর চারিদিকে কারেন্ট চলে গেল। আর এই যে দেখো রাজদীপ, আর এই যে দেখো মিঠু, ও এখানে কান্নাকাটি করছে। তার কারণ হচ্ছে ও খাবে হচ্ছে আইসক্রিম, আর ওর একটুতেই ঠান্ডা লেগে যায়। আর মামা যদি জানতে পারে যে ও আইসক্রিম খেয়েছি, তাহলে মাথা খারাপ হয়ে যাবে পুরো, এমন বকা দেবে আমাদেরকে। ওই বকা খাবে না, এই বকা খাবার। ও বসে বসে কাঁদছিল, আমরা ওকে বোঝাচ্ছিলাম যে আইসক্রিম খেতে হয় না। এও কিন্তু কিছুতেই শুনবে না, ও আইসক্রিমই খাবে। তো তারপর আবার কিছুক্ষণ গান শুনে নিলাম। তো তোমরাও শোনো গানটা, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর তোমরা যারা বেহুলার মেলা এবছর যেতে পারোনি, পরের বার থেকে অবশ্যই যেও। আশা করি খুব ভালো লাগবে তোমাদের। মেলাটা বিশাল বড় মেলা হয়। আর আমরা মেলা দেখতে গেছিলাম সেবার মামার বাড়ি, আর আমরা প্রত্যেক বছর যাওয়ার চেষ্টা করি। তো তারপরে চলে গেছিলাম মেলা ঘুরতে, মানে মারা বসেছিল বাচ্চাগুলোকে নিয়ে, এত বড় মেলা ঘোরাটা তো সম্ভব নয়। তো আমি পায়েল মাসি আর রাজদীপ গেছিলাম মেলা করতে। আর এখানে বেলুনগুলিকে দেখা এত কিউট লাগছিল কি বলবো, কিন্তু বাড়ি নিয়ে যেতে যেতেই ফেটে যাবে বলে আর কিনিনি। আর এখানে বিভিন্ন রকমের খাওয়ার দোকান বসেছিল, তো প্রচুর মেলা বসেছিল, কি বলবো আর কি বলবো না তোমাদেরকে। তোমরা তো জানোই মেলাতে কীরকম দোকান বসে। আর সব থেকে এবার বেহুলার মেলাতে যেটা ছিল 20 টাকার জিনিস, 20 টাকার জিনিসে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া গেছিলো, কি বলবো তোমাদেরকে, খুবই সুন্দর সুন্দর জিনিস। আর 20 টাকা করে, খুব ভালো লাগছিলো। তো আমিও অনেক ক্লিপ গার্ডার এগুলো কিনেছি মেলাতে। আমাদের তো সেরকম কিছু পাওয়া যায় না, পাওয়া গেলেও আমি সেরকম কিছু কিনি না মেলাতে, কারণ আমার মনে হয় মেলাতে খুব দাম নেয় জিনিসের। তো সে তো নেবেই, কারণ ওরা তো ওনাদের লাভ রাখবে, না হলে কি করে একটা মেলা করবে। তো আমি ক্লিপ গার্ডার এগুলো নিয়েছি। তো অবশ্যই তোমরা, আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো না, কারণ বেহুলার মেলার আরও ভিডিও আছে, কারণ আমি আরও একদিন এসেছিলাম মেলা। তো তোমরা অবশ্যই দেখো বাকি ভিডিওগুলো। আর এই ভিডিওটা তো তোমাদেরকে অবশ্যই দেখতে হবে। তো মেলাটা বেশ ভালো লাগছিলো, চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম। পুরোটা কভার করা সম্ভব না, কারণ এত বড় মেলা। আর তারপরে মা আমাকে এখানে তিলক কাটিয়েছিল। এখন ভালো লাগে বেশ তিলক কাটতে। তোমাদেরকে আগে শিবরাত্রি ব্লগটাই বলেছি যে আগে তিলক কাটতে ভালো লাগতো না, তো এখন কোনো জায়গায় গেলে বেশ ভালো লাগে। আর মেলা ঘুরতে ঘুরতেই চলে এলো ফোন, মিঠাই আমার জন্য কাঁদছে যে আমি কোথায় চলে গেছি বলে। তো তারপরে ওদের জন্য পাঁপড় কিনে নিয়ে এসে বসে বসে পাঁপড় খাচ্ছিলাম, কারণ আমরা সবাই ভীষণ পাঁপড় ভাজা খেতে ভালোবাসি। আর এই পাঁপড়গুলো জানো তো এখন 5 টাকা করে হয়ে গেছে, মানে আগে 1 টাকা 2 টাকায় পাওয়া যেত, এখন 5 টাকা করে হয়ে গেছে, কারণ জিনিসের দাম আস্তে আস্তে অনেকটাই বাড়ছে। তো আরও 5 বছর পর এই পাঁপড়গুলোর দাম মনে হয় 10 টাকা করে হয়ে যাবে। তো বসে বসে পাঁপড় খাচ্ছিলাম আর গান শুনছিলাম, আর সবাই বসে বসে পাঁপড় খাচ্ছিলো। দেখো সবার পাঁপড় খাওয়ার ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা অবশ্যই দেখো। আর মায়ের মন তো দেখো, নিজে একটু খেয়ে একটুখানি আমাকে বলছিল যে তুই খাবি নাকি, আর আমি বললাম না না খাবো না, তুমি খাও। আর এদিকে দুইজন মিলে বসে বসে পাঁপড় খাচ্ছিলো। পাঁপড় দিয়ে ওদেরকে আইসক্রিমের মন ভুলিয়ে রেখেছি, কারণ আর মিঠাইকে তাকাতে বলে দেখো কি করছে, এত বদমাশ হয়ে গেছে কি বলবো। পাঁপড় দিয়ে ওদেরকে আইসক্রিমের কথা ভুলিয়ে রাখা হয়েছে। আর ওইদিকে নাড্ডু দিদির মা দেখো বলছে হয়েছে হয়েছে, আর ভিডিও করতে হবে না। তো তারপরে
এই যে আমার মনিকে নিলাম একটু ভিডিওতে, আর মনির চোখ মুখের অবস্থা দেখো পুরো শুকিয়ে গেছে, কারণ এত শরীর খারাপ যে ওর শরীর খারাপ ঠিকই হচ্ছে না। তাও এখন কিছুটা ঠিক আছে বলে মেলা ঘুরতে নিয়ে এসেছিলাম, আর তারপর মেলা ঘুরে চলে এলাম বাড়ি। আর এখন আর রেল লাইনের উপর দিয়ে আমরা যাব না, আমরা যাব সোজা পথ দিয়ে, কারণ যেহেতু রেল লাইনের উপরটা অন্ধকার হয়ে গেছিলো আর যাওয়াটাও সেফ হবে না বলে আমরা যে রাস্তা দিয়ে ঘুরতে অনেকটাই হয় সেই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। আর তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে পার্ট 2 তে। চলো টাটা, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।